এটা এটা একটা মানবীয় জীবন থানাগুলোতে আসলে পুলিশের জন্য ব্যবস্থা করা হয়েছে। এত বছরেও পুলিশ এই সেবাগুলোতে, এই মৌল মানবিক পুলিশের যেই বেসিক যে সেবাগুলা, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু সংস্কার করা হয়নি। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তৃতীয়ত যেই অসুবিধাটি আমি থানাতে দেখলাম এই কয়েক মাসে, সেটা হচ্ছে আপনার থানা থেকে একটা অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ফর এক্সাম্পল 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে। একদিনে অনেকগুলো অপরাধ কার্যক্রম সংগঠিত একটা থানায় হতে পারে। পারিবারিক কলহ, মাদকের সমস্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, একাধিক সমস্যা সেখানে ঘটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, একটা থানায় যদি আমার 16-17টা ইউনিয়ন, 20টা ইউনিয়ন, কোনো জায়গায় তারও বেশি ইউনিয়ন, প্রত্যেকটা জায়গায় যদি কোনো ধরনের অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ধরি 10টা জায়গায় সংগঠিত হইলো বা 5টা জায়গায় সংগঠিত হইলো, আমার এই 5টা জায়গায় কিন্তু তাৎক্ষণিক রেসপন্স করতে হয়। এখন তাৎক্ষণিক যদি আমরা রেসপন্স করতে চাই, সেই জায়গাগুলোতে পৌঁছাইতে অবশ্যই আমাদের গাড়ির প্রয়োজন। মানে গাড়ি ছাড়া পায়ে হেঁটে তো নিশ্চয়ই এই ধরনের কার্যক্রমগুলোতে কখনোই পুলিশ তড়িৎ কোনো সিদ্ধান্ত বা তড়িৎ কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু আপনি যে থানাগুলো যান, দেখবেন কোনো থানায় 10টা গাড়ির প্রয়োজন, 6টা গাড়ির প্রয়োজন, সেখানে থানাকে দেওয়া হয়েছে 1টা গাড়ি, 2টা গাড়ি। এখন পুলিশ তার বাসায় বসে থাকে না। আপনি কল দিলেন যে এখানে ঝামেলা হয়েছে, মানুষ মারা গিয়েছে, চুরি হয়েছে, খুন হয়েছে, পুলিশ কিন্তু আসতে হয়। তাহলে পুলিশ কিভাবে আসে? পুলিশ দেখা যায় এটা ভ্যান ভাড়া করে, একটা অটো ভাড়া করে, অথবা দেখা যায় একটা লেগুনা ভাড়া করে, সেইটা করে কিন্তু তাকে যেতে হয়। ওই যে ভাড়ার টাকাটা, এই ভাড়ার টাকাটাও কিন্তু পুলিশের পকেট থেকে দিতে হয়। দ্বিতীয়ত, এই যে ভাড়া করে যাওয়া আসা, তার যে সময় নষ্ট হয়, সেক্ষেত্রে দেখা যায় যারা অপরাধ সংঘটিত করে তারা কিন্তু ইতিমধ্যেই সে জায়গা থেকে চলে যায় এবং আমরা সেবা বঞ্চিত হই। সেজন্য আপনি যদি পুলিশকে যুগোপযোগী করতে চান, পুলিশকে যদি আপনি তার সেবা তাৎক্ষণিক জনগণের কাছে পৌঁছাইতে চান, অবশ্যই তার ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা অবশ্যই যথাযথভাবে করতে হবে। আপনি পুলিশকে ট্রান্সপোর্টেশনের গাড়ি দিবেন না। গাড়ি বলতে এখানে একটা পুলিশকে একটা গাড়ি, এটা বোঝানো হয় নাই। একটা কাভার্ড ভ্যান দেন, একটা 10টা পুলিশ একসাথে মুভ করতে পারে। তারপর একটা থানায় যদি আপনি 5টা 6টা গাড়ি দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এলাকার অপরাধ কার্যক্রম অবশ্যই দৃশ্যমান কমে আসবে। কারণ পুলিশ ইমিডিয়েট রেসপন্স করতে পারবে। কারণ পুলিশ যদি ইমিডিয়েট রেসপন্স করতে না পারে, অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে যদি রেসপন্স করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় দিন শেষে অপরাধী কিন্তু পালিয়ে যায়। সেজন্য পুলিশের দক্ষতা, পুলিশের সেবা যদি আপনি জনগণের দ্বারগোড়া পৌঁছাতে চান, অবশ্যই আপনি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা উন্নতি করতে হবে। এখন আমাদের বর্তমান বিদ্যমান যে পুলিশ ব্যবস্থা রয়েছে, এই পুলিশ ব্যবস্থার থানাগুলোতে, আমি থানাগুলোর কথা বলবো, থানাগুলোতে তাদের অ্যাকোমোডেশন সমস্যা, তাদের বাসা, তাদের থাকার জায়গা নাই ঠিকঠাক ভাবে, গণরুমের মতো তাদেরকে থাকতে হয়, এবং তাদেরকে যে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে যে একটা স্বাভাবিক জীবনযাপন করবে, সেটা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি তাকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করছেন না যথাযথভাবে। আপনি তাকে দেখা যাচ্ছে যে আপনি তাকে ঢাল তরোয়ার ছাড়া, ট্রান্সপোর্টেশন ছাড়া আপনি অপরাধী ধরতে পাঠাচ্ছেন, টহল দিতে পাঠাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু তাকে ট্রান্সপোর্টেশন ম্যানেজ করা এবং সেখানে যে ভাড়া মেটানো, সেটাও কিন্তু তার পকেট থেকেই করতে হয়। সরকার যে অ্যালটমেন্টটা দেয়, সরকার যে বরাদ্দ দেয়, সেটা খুবই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তৃতীয়ত হচ্ছে, আপনি পুলিশে আমি অনেকগুলো অফিসারের সাথে কথা বলেছি, রিটায়ার্ড অফিসার, চাকরিরত অফিসার, তাদের সাথে কথা বলেছি। পুলিশে ম্যানেজ করে নেওয়া একটা কালচার আছে, ম্যানেজ করে নেওয়া একটা কালচার। ফর এক্সাম্পল, আপনি কনস্টেবলকে পাঠাইলেন কোন একটা জায়গায় আসামি ধরার জন্য, সেখানে 5,000 টাকা খরচ হবে যে আসামিটা ধরতে, ট্রান্সপোর্টেশন কস্ট বা তদন্ত এই জায়গাগুলোতে। তখন কনস্টেবল তার মানে ঊর্ধ্বতন কর্মকর্তাকে উনি বললেন যে স্যার টাকা কোথায় পাবো? তখন বলে ম্যানেজ করে নাও। এখন ম্যানেজ করে নেওয়া অর্থ, বিএনপির একজন সিনিয়র লিডার, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় 3 নম্বর সেক্টর কমান্ডার, 2বার না 3বারের এমপি, তিনি গত পরশুদিন আমিরে জামাতের গলায় ফুলের মালা দিয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করিয়াছেন। এখন যদি আমরা প্রতিশোধে বিশ্বাস হতাম, এদেরকে হয়তো আমরা দলে নিতাম না, কিন্তু ইসলাম সকলের জন্য দরজা খুলে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই উদারতা কেবল আমরাই দেখাতে পারি, আপনারা আর কেউ দেখাতে পারেন না। কোন হিন্দু ভাই যদি আমার আলোচনা এখন শুনে থাকেন, তার উদ্দেশ্যে আমার ছোট্ট একটা বক্তব্য। বিগত 54 বছর আপনারা 12টা সরকার দেখেছেন। এই 12টা সরকারে আপনাদের যে কল্যাণ উপহার দিয়েছে, একটা বারের জন্য যদি কোরআনের সরকার উপহার দিতে পারি, তাহলে বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না। আপনারা সবথেকে বেশি শান্তিতে থাকবেন। এই শান্তি প্রতিষ্ঠার জন্য একটা বারের জন্য আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি কোরআন প্রতিষ্ঠার পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআন প্রতিষ্ঠার পক্ষে আছে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো।
নেতা, আমার নেতা, দুনিয়ার মুসলিম। এবার আমি আপনাদের বলি, যেই নবী ক্ষমায় বিশ্বাস করেন সেই নবীর পরে নাজিল হলো কি? সেই কোরআনের আলোচনা হচ্ছে। তাহলে আপনারা কি নবীর উম্মত না নবীর উম্মত নয়? সবাই কি নবীর উম্মত? এখানে যারা বসে আছেন সবাই কি নবীর উম্মত? যারা এখনো বাড়ির থেকে বাইর হননি ওরাও কি নবীর উম্মত? তাহলে নবীর পরে নাজিল হওয়া কোরআনের কথা হচ্ছে, আপনি এখনো বাড়ি কেন? সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, নবীর নামে যে কোরআন নাজিল হলো এই কোরআনের আলোচনা আমরা করছি, করব। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আজকে যে আলোচনা হবে 3-4 কিতাবের আলোচনা একসঙ্গে হবে। তাওরাতের আলোচনা হবে, জব্বুরির আলোচনা হবে, ইনজিলের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। 4 কিতাবের আলোচনা একসঙ্গে হবে। যদি বলেন হুজুর 4 কিতাব মানে, 4 কিতাব মানে হলো তাওরাতে 10টা জিনিস ইসলামের জন্য হারাম ছিল। 10টা জিনিস মুসলমানদের জন্য, কালেমাওয়ালাদের জন্য হারাম ছিল। তাওরাতে 10টা জিনিস হারাম ছিল, জব্বুরে 10টা জিনিস হারাম ছিল। আল্লাহ কোরআনেও জাতির জন্য সেই 10টা জিনিস হারাম করে দিয়েছে। তাহলে তাওরাতে যা ছিল, জব্বুরি যা ছিল, ইনজিলে যা ছিল, কোরআনেও তাই। 3-4টি কিতাবে সমন্বয় করে 10টা জিনিস হারাম। সেই হারাম 10টা কথা আমি আপনাদের কাছে বলবো। আমার সময় লাগবে হলো 50 মিনিট। হ্যাঁ, কইন্ডা কব? ও, এই মুরব্বী উঠলো কেন? আচ্ছা শোনেন, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সহ, নফল নামাজ সহ, সুন্নত নামাজ সহ প্রায় 30-32 টাকার নামাজ পড়ি। 30-32 টাকার নামাজের ভিতরে আলহামদু ছাড়া কোনো নামাজ হয়? ওই আলহামদু সূরার ভিতরে এক জায়গায় বলি, ইহদিনাস সিরাতাল, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও। এখন সরল সঠিক পথটা কি? এই এলাকায় বড় যিনি হুজুর আছেন তিনি একটু বলেন তো। আমি বলি যে সরল সঠিক পথে চালাও। সেই সরল সঠিক পথটা কি? আল্লাহ বলতেছে জিহাদি, আজকে সেই সরল সঠিক পথটা উল্লাপাড়ার মানুষের কাছে জানাই দাও। সেই সরল সঠিক পথে চলতে গেলে 10টা জিনিস বর্জন করলেই সরল সঠিক পথে চলা যাবে। আমি সেই 10টা জিনিস বলতে 5-10 কে 50 মিনিট, একটা সাবজেক্টের পরে 5 মিনিট করে সময় নিয়ে 50টা মিনিট আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আপনারা কি 50টা মিনিট আমাকে ভিক্ষা দিবেন? 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 তাহলে যেন পাশের থেকে কেউ না ওঠে। যে না উঠবে ওইটারে জোর করে ধরে আস্তে করে বসাই রাখবেন। যদি বলে ভাই ছেড়ে দেন আমার হিসু গেছে, হিসু বোঝেন তো, হিসু গেছে, তখন আপনি কানে কানে বলবেন যে হিসুটা এখানেই ঝাড়, তবু কোরআনের মাহফিলটা ডিস্টার্ব করিস না। তাহলে আমি 50টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি, ভিক্ষা দেবেন? 1। 2 নম্বর, আজকে কয় তারিখ? 14 তারিখ। গতকালকে এরা মাইকিং করেছিল কয় তারিখের মাহফিল? ভাইরা আমার, বোনেরা আমার, গোপীনাথপুর আল আকসা জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, স্থান গোপীনাথপুর পূর্বপাড়া মসজিদুল আকসা প্রাঙ্গণে, তারিখ 14 ডিসেম্বর, 29 অগ্রহায়ণ রোজ রবিবার, বিকাল 5টা থেকে আখিরি মোনাজাত পর্যন্ত। এইরকম মাইকিং হয়েছিল না ভাই? কতই মুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দোষ একটাই, তারা মহাপরাক্রমশালী, আল্লাহর বিধান চালু করার কথা বলে, এছাড়া তাদের কোনো দোষ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমির হামজা ডাক দিয়ে বললাম, আবু জাহেল কয়টা মেরেছো? কয় 3টা। কয় 3টা আঘাত দেবার জন্য তৈরি হও। কথাই বলে সত্তরে ভক্ত নামের জন্য। আবু জাহেল বলতেছে, শোনো, তুমি যদি আমার গায়ে হাত তোলো কাজটা বলে ঠিক হবে না।
আমির হামজা বলতেছে মোহাম্মদের মেরেছো, এখন ঠিক বিঠিক বুঝি না, পাল্টা আক্রমণ হবে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আমির হামজা তরবারি বের করে আবু জেহেলের মাথায় 3টা আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত বাহির হলো। সাথী সঙ্গী যারা ছিল তারা প্রতিশোধ নেওয়ার জন্য আসতেছিলেন। আমির হামজা বললেন, আবু জেহেল বলল থামো, এখনই যদি প্রতিশোধ নাও। আমির হামজা উল্টো পিঠ দিয়ে আঘাত করেছে, যদি তরবারিটা ঘুরায় আর যদি সোজা পিঠ হয়, এখন তো মাথা ফেটে গেল, তখন হয়তো কাল্লার জায়গায় কাল্লা থাকবে না। প্রতিবাদ করো না, চুপ করো, আমির হামজা যেতে দাও। আমির হামজা চলে গেলেন রসুলের বাড়িতে। রসুলের বাড়িতে যাওয়ার পর বাইরের থেকে ডেকে বললেন ভাতিজা প্রতিশোধ নিয়ে এসেছি। এবার ভাতিজা বাইরে এসে বললেন, চাচা কি প্রতিশোধ নিলেন? কই 3টির বিনিময়ে 3টে দিয়ে আসছি। এবার নবীজি বললেন, ও চাচা, বাড়ির প্রতিবাদে বাড়ি না দিয়ে যদি আপনার মুখে কালেমা শুনতাম, আমার জীবনটা ধন্য হতো, আল্লাহ আপনার পরে খুশি হতেন। আমির হামজা বললেন, তুমি কালেমা পড়লে, আমি কালেমা পড়লে তুমি যদি খুশি হও, আমার বৌমা খাদিজাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে ইমানের কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে রসুলকে ক্ষমায় বিশ্বাসী ছিল না প্রতিশোধে বিশ্বাসী ছিল? এই কথা বলেন, ক্ষমায় বিশ্বাসী না প্রতিশোধে বিশ্বাসী? আমরাও যারা ইসলামের পক্ষে তারাও সবাই ক্ষমায় বিশ্বাস করি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকে কারোর পরে আমাদের অভিযোগ নাই, আমরা ক্ষমায় বিশ্বাস করে সবাইকে কোরআনের পথে আহ্বান করলাম। যদি প্রতিশোধে বিশ্বাস হতো, বিএনপির একজন সিনিয়র নেতা, নাম হলো মেজর